বাংলাদেশের সাহসী তরুণদের মধ্যে একজন কিন্তু বিপিন নূর। তিনি অনেক যুদ্ধ করেছেন এবং তিনি অনেকবার মার খেয়েছেন, কিন্তু তিনি দমে যাননি। কিন্তু এটা করে এমন একটা শিক্ষাও দেওয়া হতে পারে রাজনীতিবিদদের যে তোমরা যদি বাড়াবাড়ি করো বা সরকারের বিরুদ্ধে বা অন্য বিভিন্ন শক্তির বিরুদ্ধে তোমরা কিছু করতে চাও, তোমাদেরকে অ্যাটাক করা হবে। এটা একটা সিগন্যালও হতে পারে। বাট আমি মনে করি যেটি উনি বলেছেন, এই অবস্থায় আসলে দেশে একটি নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার হলে নির্বাচন আসলে বানচাল করে লাভ কার? আছে, নানা পক্ষ আছে, নানা পক্ষ। অনেকে মনে করে যে আমরা দল গোছাবো, অনেকে মনে করে আমরা এখন খুব ভালো সময় পার করছি, একটা নির্বাচিত সরকার আসলে আমরা এই খুব ভালো সময় পার করতে পারবো না। এটি কিন্তু অনেকের মধ্যে আছে, কিন্তু নানা ইকুয়েশন থেকে। যেমন ধরুন এনসিপি নতুন, অনেকে বলছেন যে এনসিপি চায় আরও ঘর গোছাতে, আরও দলটি নতুন হয়েছে, তারা ভালো করে বসে তারপরে নির্বাচন চায়। আবার অনেক দল আছে এখন খুব ক্ষমতা ভোগ করছে বা ক্ষমতার কাছাকাছি আছে, যদি নির্বাচিত সরকার আসে তারা কিন্তু সেই ক্ষমতাটা ভোগ করতে পারবে না। সুতরাং নানা পক্ষ যুক্ত হয়েছে এতে নির্বাচনটি না হয়। মূল বিষয়টা দেখছে নির্বাচনকে কেন্দ্র করে। দেশি বিদেশি তো আছেই। ধরুন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা যে শুরু হবে, এটি কিন্তু অনেক দেশ চায় না। যেমন আমাদের প্রতিবেশী অনেক দেশ আছে, আপনি দেখবেন যে তারা এখন পর্যন্ত একটা সম্পর্ক স্বাভাবিকই করেনি। সুতরাং তারা চাচ্ছে নির্বাচনে বাংলাদেশটা হসপস লাগুক। আর প্রতিনিধি স্বৈরাচার তো আছেই। আর গণমাধ্যমে আমরা রিপোর্টও দেখেছি, অনেক শিল্প গ্রুপ হাজার হাজার কোটি টাকা দিচ্ছে বাংলাদেশকে, কী বলা যায়, যে বাংলাদেশে একটি গ্যাঞ্জাম লাগানোর জন্য। সুতরাং নানা শক্তি এখানে যোগ হয়েছে বলে আমি মনে করি। এবং এই শক্তির সবচেয়ে বড় যে তারা শক্তিটা দেখালো কালকে বিপিন নূরকে, এটা সারা দেশব্যাপী কিন্তু একটা আন্দোলন, এটা আলোড়ন তুলেছে এবং তোলারই কথা। তিনি একজন তরুণ নেতা। হ্যাঁ, আজ রাতের ঘটনাও জানি, আমাদের শো শুরু হওয়ার কিছুক্ষণ আগেও দেখেছি যে জাতীয় পার্টি কেন্দ্র কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চলছে, আগুন দেওয়া হয়েছে, সেখানে বিক্ষোভ চলছে, নানা ধরনের প্রতিবাদ চলছে, সেটিও আমরা আসলে দেখেছি। রিজ ভাই, আপনার কাছে আসি। আপনার রাজনৈতিক সমীকরণ কি বলে? এই নির্বাচন যদি বানচাল হয় বা এই নির্বাচন যদি পিছিয়ে দেয়া হয়, তাহলে আসলে লাভটা কার? আমি এখানে আসবো, তার আগে একটু কথা হওয়া দরকার। সেটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে হাত ধরাধরি করে চলে। আমরা এরশাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি 8.5 বছর। আওয়ামী লীগের বিশ্বাসঘাতকতার কারণে এই সংগ্রাম দীর্ঘায়িত হয়। অসংখ্য ছাত্র তরুণ তখনও মারা যায়। 1986 সালে লালদিঘির ময়দানে শেখ হাসিনা বক্তৃতা করে বললেন, এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে তিনি জাতীয় বেঈমান হবেন। উনি রাত্রি এসে ভোরবেলা সিদ্ধান্ত নিলেন, আমি নির্বাচনে যাব। অর্থাৎ এরশাদকে টিকে রাখার জন্য শেখ হাসিনা আর আওয়ামী লীগ কাজ করেছে। তেমনইভাবে জাতীয় পার্টি শেখ হাসিনাকে বৈধতা দেওয়ার জন্য বারবার হাতের হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে মেনন ইনু, রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু বাংলাদেশের ইতিহাসের পার্ট। স্বাধীনতা যুদ্ধ বলেন, 60-এর দশকের গণঅভ্যুত্থান, ছাত্র আন্দোলনের কথা বলেন, উত্তাল 60-এর দশক। তারা মন্ত্রী এই সরকারের সাথে থেকেছে, তারা গ্রেপ্তার হয়েছে। কিন্তু বড় একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই যে জাতীয় পার্টি এই আওয়ামী লীগের সাথে ছিল, শেখ হাসিনার সাথে ছিল, তারাও মন্ত্রী ছিল, তারাও এমপি ছিল, তাদেরকে একজনকেও কেন আজ পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি? এটা একটা রহস্য। এখান থেকেই যদি আপনি চিন্তা করেন, যদি আপনি এটাকেই চিন্তা করেন কেন এরকম হলো, লোক দেখানোর জন্য তো অনেক সময় সরকার গ্রেপ্তার করে, তাদেরকে কেন স্পর্শ করা হচ্ছে না? কেন সেনাবাহিনী পাহারা দিয়ে রাখতেছে? এখানে কি অন্য কোনো গেম খেলা হচ্ছে? যেমন ধরেন, আসলে রাজনীতি নির্ধারিত হয় লোকচক্ষুর অন্তরালে, তো এখানে প্রকাশ্যে তো আসলে সব রাজনীতির সব কথা বলা যায় না। আমি কিছু কথা বলতে চাই। যেমন ধরেন, এমন হতে পারে যে আওয়ামী লীগ এখন মাঠে নাই, একটা রাজনৈতিক শূন্যতা আছে। এই শূন্যতা কে পূরণ করবে? এখন রাষ্ট্র আর সরকার তো এক জিনিস না। রাষ্ট্রর তো একটা নিজস্ব খেলা থাকে। আর গত 75-100 বছরের ইতিহাস হচ্ছে ক্রমাগত রাষ্ট্রগুলো শক্তিশালী হয়েছে। রাষ্ট্র, আমি আমেরিকার মতো রাষ্ট্রের কথা বলি, সেখানে 200 বছরের গণতন্ত্র, সেখানেও দেখবেন রাষ্ট্র অনেক সময় কিন্তু ভূমিকা রাখে। রাষ্ট্র আসলে গোপনে কোনো খেলা খেলছে কিনা, সরকারের অজ্ঞাতে অথবা সরকারের কোনো একটা অংশের সাথে যোগসাজশ করে, যে কোনো ব্যাপার হতে পারে। মানে আমি একটা
হচ্ছে এরকম করে বলছি না, আমি সম্ভাবনার কথাগুলো বলছি যে সেক্ষেত্রে জাতীয় পার্টি দিয়ে গ্যাপ পূরণ করা বা এই ভ্যাকুম পূরণ করার কোনো পরিকল্পনা কেউ করছে কিনা অলক্ষ্যে কোথাও বসে, যেহেতু জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের একটি ঐতিহাসিক বন্ধুত্ব আছে, সেই জায়গা থেকে আওয়ামী লীগের তো একটা ভোট আছে, যাই বলি না কেন আমরা জাতীয় পার্টির, আমরা এ যাবৎ দেখেছি জাতীয় পার্টির কিছু সিট আছে, আমরা ধরে নিই, এবার হয়তো থাকবে না কিন্তু তারপরেও ধরে নিই, এরকম কোনো জায়গা থেকে কোনো খেলা হচ্ছে কিনা, জাতীয় পার্টির বিষয়ে এত সুরক্ষা কেন? এরকম ইলিয়াস ভাই যে কথাটা বললেন নির্বাচন বানচাল করার জন্য হতে পারে, দেশকে অস্থিতিশীল অবস্থা করে অন্য কোনো হস্তক্ষেপের সম্ভাবনা থাকতে পারে, সেই হস্তক্ষেপ আভ্যন্তরীণ হতে পারে, বহি কোনো শক্তির সাথে আভ্যন্তরীণ কোনো শক্তির সম্পর্কের যোগসাজশে হতে পারে, অনেক ধরনের সমীকরণ কিন্তু এখানে করা যায়। তবে নূরের উপর যে হামলা, এই হামলাটা নিছক কোনো সাধারণ ঘটনা না, এটা অনেক গভীরের একটি খেলা, এবং এটা যে নিছক ফিল্ড কমান্ডার তার সিদ্ধান্ত নিয়ে নূরকে আঘাত করতে পারে না, এই সিদ্ধান্ত অনেক বড় জায়গা থেকে আসছে।